পিৎজাটা কেমন হয়েছে বলুন তো? দেখতে দারুণ লাগছে, তাই না? নমস্কার বন্ধুরা, আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার আর এখন বিকেল ঠিক 5:30। আমার সোনা মাম্মামকে নিয়ে একটু ছাদে চলে এসেছি। আর সূর্য মামার এই যে গোধূলি আলোয় চারিদিকটা কী অপূর্ব লাগছে, তাই না? আর পশ্চিমবঙ্গে যেমন সূর্য 1 ঘন্টা আগে ওঠে, তাড়াতাড়ি সকাল হয়, তেমনি 1 ঘন্টা আগে অস্ত চলে যায়। কিন্তু গুজরাটে কি হয়, 1 ঘন্টা দেরিতে সূর্য ওঠে, আবার ঠিক ওখানে থেকে 1 ঘন্টা পরে অস্ত যায়। তাই জন্য এখানে দিনটা ওখানের তুলনায় অনেকটা বড় মনে হয়, বেশ ভালো লাগে। চলুন তাহলে এবার নিচে যাই। ওই যে সেদিন 2টো পিৎজা বেস নিয়ে এসেছিলাম না বাজার থেকে কিনে, ওটাই আজকে বানাবো বলে তৈরি করে নিয়েছি। এই যে একটু প্লেটটা একটু অয়েল সাদা তেল মাখিয়ে নিলাম, তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ওখানে যে একটু টমেটো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটা হচ্ছে পিৎজা কিউব নিয়ে নিয়েছি আমুলের। আর পিৎজা সস তো অবশ্যই দিতেই হবে। এই যে পিৎজা বেসটার উপরে একটু অয়েল ব্রাশ করে নিলাম, অয়েল বা বাটার যেটা হোক একটু ব্রাশ করে নিতে পারেন। তার উপরে এবার পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নেব। ওই আগের সপ্তাহে দোকান থেকে পিৎজা তো কিনে খেলাম, তাই জন্য ডিমার্ট থেকে 2টো পিৎজা আবার কিনে 2টো পিৎজা বেশ ওই আপনার ধরুন 30 থেকে 35 টাকার মতো দাম নিয়েছিল। ওটাই আজকে তৈরি করতে বসে পড়েছি। বাজারে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর বেশ ভালোও লাগে। এই যে পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে, এবার একটু একটা করে সব সবজিগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব। খাওয়ার আগেই যেন দেখেই যেন অর্ধেক পেট ভরে যায়, তাই না? কি বলুন? আর একটু কম কম লাগছে, আর একটু দিয়ে দিই। এই যে এটা দিলে আর দিতে হবে না, লাগিয়ে নিয়েছি। এবার একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। যদিও এই বেসটার মধ্যে ফুটো ফুটো করাই থাকে, তবু আর একটু করে দিলাম আর কি উপর থেকে। এই যে হয়ে গেছে। এবার এই চিজটা অর্ধেকটা ওর মধ্যে কুড়ে দেব কুড়োনির সাহায্যে, হাফটা। এই যে এবারে একটা করে ক্যাপসিকাম, একটা করে টমেটো, একটা করে পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে দেখতে কেমন লাগে, ভালো কি খারাপ। আমি যদিও নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি, তো আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। আমি তো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাজানোটা যে যার নিজের কাছে, যে যেভাবে খুশি সাজাতে পারে। আর ভুট্টা দানা থাকলে আরও ভালো হতো, আমার কাছে এখন ভুট্টা নেই। কারণ ভুট্টা বা কর্ন ওটা দিলেও বেশ ভালো লাগে, কিন্তু ওটা যেহেতু আনা হয়নি বাজার থেকে, আনতেই ভুলে গেছি, সেই জন্য ওটা ছাড়াই আজকে বানিয়ে নিচ্ছি। কি করা যাবে, পরে তখন আবার ভুট্টা দিয়ে আবার বানানো হবে। এবার সবজিগুলো সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি অর্ধেক চিজটা রয়েছে, ওটা এর ওপর এবার আস্তে আস্তে গ্রাইন্ড করে দেবো। এই দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে, তাই না? এবার ওই যে শুকনো কড়াইতে আমি 2টো লঙ্কা ভেজে রেখেছি, ভেজে ওটা পিষে যে এর ওপরে চিলি ফ্লেক্স হিসেবে ছড়িয়ে দিচ্ছি। আর এতে একটু চিলি ফ্লেক্স লাগে, যদিও লঙ্কার মধ্যে অতটা ঝাল নেই।
এবার গ্যাসে লো ফ্লেমে কড়াটা বসানো রয়েছে আর একটা স্ট্যান্ড দিয়ে এই যে এটা বসিয়ে দিয়েছি। এই যে প্লেটটার উপর বসিয়ে দিয়েছি, দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। থাক এখন 15 মিনিট পরে আবার খুলে দেখব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর নামিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। এই যে পিৎজা কাটার দিয়ে এবার কাট করে নেব। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।